তো ইতিমধ্যে কিন্তু বাংলা আবাস যোজনার প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেটা গত 29 তারিখে প্রকাশিত হয়েছে। বিভিন্ন জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে আপনার জেলার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন সেই লিস্টে আপনার নাম আছে কিনা। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন। তো চলুন শুরু করি। আপনি যদি মুর্শিদাবাদের হয়ে থাকেন, আমি প্রথমে দেখাচ্ছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ডাউনলোড করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আপনার যে ঘরের লিস্ট সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নেব। আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লেখার পর আপনি এন্টার করবেন। এন্টার করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি সর্বপ্রথম যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম আপনার কাছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই পেজটা আপনার কাছে খুলে যাবে। এখানে আপনার খুলে গেলে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাবেন যে প্রফেশনাল লিস্ট অফ এগেলেবল ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি অফ রুরাল হাউসিং স্কিম, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার ব্লকের নাম এবং ব্লক অনুযায়ী নামের লিস্ট আছে, সেই ব্লক অনুযায়ী লিস্টটা আপনি আপনার যে ব্লকের হবে আপনি সেই ব্লকের লিস্টটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি যদি বেলডাঙ্গা ওয়ানে এগেলেবল যে সমস্ত বেনিফিশিয়ারি এগেলেবল তাদের নাম আছে এবং যে সমস্ত বেনিফিশিয়ারিরা যাদের ইনএগেলেবল এবং ইনঅ্যাক্টিভ সেগুলো তাদের এখান থেকে দেখে নিতে পারবি। তো এগেলেবল লিস্টে ক্লিক করলে এখানে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের এখানে আপনি যে পঞ্চায়েত নাম সেই পঞ্চায়েত নামগুলো দেখতে পাবেন, বেনিফিশিয়ারি নাম দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার অঞ্চলের বা ব্লকের লিস্টটা আপনি ডাউনলোড করে আপনার পঞ্চায়েত অনুযায়ী আপনার নামগুলো আপনি দেখে নিতে পারবেন। এইভাবে আপনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকের ঘরের লিস্ট যে ফাইনাল মেরিট লিস্টে যে প্রকাশিত হয়ে গিয়েছে ফাইনাল লিস্টটা, সেই লিস্টটা আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামটা এগেলেবল আছে কি না। এবং আমি নদিয়া ডিস্ট্রিক্টের নাম আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা আপনারা কীভাবে নামটা দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সার্চ বাটনে গিয়ে শুধু লিখবেন নদিয়া, NADIA। নদিয়া লেখার পর এন্টার করবেন। এন্টার করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি নদিয়া ডিস্ট্রিক্টের প্রথমকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিশ, এই নোটিশ অপশানে আপনি ক্লিক করবেন। নোটিশ অপশানে ক্লিক করার পর এই নোটিশ বোর্ডে আপনি এখানে ক্লিক করবেন। এই নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট রুরাল হাউসিং সার্ভে ফেজ 3 পার্ট 3 এরকম যা আছে। তারপর আপনি ফাইল যে দেখতে পাচ্ছেন সেই ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2 এরকম করে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ব্লক অনুযায়ী বা আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার নামগুলো দেখে নিতে পারবেন যে আপনার নামটা এই ঘর বাংলার আবাস যোজনা প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত হয়েছে কিনা। এবং যারা এই ভিডিওটি মালদা ডিস্ট্রিক্ট থেকে দেখছে, মালদা ডিস্ট্রিক্টের নামটা আপনারা কীভাবে দেখবেন বা লিস্টটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তারা গুগলে সার্চ বাটনে গিয়ে লিখবেন মালদা লেখার পর এন্টার করবেন। এন্টার করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। আপনি মালদা ডিস্ট্রিক্টের প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে, মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজটা। আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল লিস্ট অফ BAY মানে বাংলা আবাস যোজনা। এইখানে আপনি প্রফেশনাল লিস্ট, এই প্রফেশনাল লিস্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024, লিস্ট অফ এগেলেবল এবং লিস্ট অফ ইনএগেলেবল এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ। যদি এগেলেবল লিস্টে আপনি নামটা চেক করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে
আপনার এভেলেবল অনুযায়ী আপনার যে নামগুলো আছে সেই নামগুলো আপনার কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার বাংলা আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট বের হয়ে প্রকাশিত হয়েছে ফাইনাল লিস্ট, সেই লিস্টটা আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার নামটি চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো এই ভিডিওটি আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।